তোমরা তো মোটামুটি সবাই জেনে গেছো যে আমাদের আগস্ট মাসের 1 তারিখে নতুন সিএস র্যাঙ্ক সিজন 32 শুরু হয়ে গেছে। যখন নতুন সিজন শুরু হয়ে গেছে দেখতে তো হবে যে রিজনে কে আছে। তো এই উদ্দেশ্য নিয়ে আমি যখন একদিন পরে লিডার বোর্ডে চলে যাই তখন দেখতে পাই আমাদের বিয়ার র্যাঙ্কে রয়েছে বাংলাদেশ টপ 1। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না, শুধু একটা না অনেকটাই ভাব আসবে যখন তোমরা দেখতে পারবা সিএস র্যাঙ্কের লিডার বোর্ড। এই উদ্দেশ্যে আমি চলে যাই সিএস র্যাঙ্কের লিডার বোর্ডে। সিএস র্যাঙ্কের লিডার বোর্ডে আসার পর দেখি হকারওয়ালা চাচা। তো একটা জিনিস কি তোমরা ভালোভাবে লক্ষ্য করছো, এই জায়গায় রিজন 4 নম্বরে রয়েছে কি আমাদের বাংলাদেশ টপ 1। ভাই দুই জায়গাতে রিজনে ওঠার পরে অনেক পোলাপানে তো বলতেছে বাংলাদেশ টপ 1 প্যানেল লাগিয়ে সিএস র্যাঙ্কে রিজনে উঠছে, নাহলে কেমনে সম্ভব একটা আইডি দিয়ে বিয়ার র্যাঙ্কে টপ 1 আবার সিএস র্যাঙ্কেও টপ 1। তার মানে কি বাংলাদেশ টপ 1 একজন ভিভেস ইউটিউবার হয়ে সেও কি প্যানেল ইউজ করে? তাছাড়া বাংলাদেশ টপ 1 কিভাবে রিজনে উঠছে দুই জায়গা থেকে সেটাও থাকছে আজকের ভিডিওতে। তাছাড়া তোমরা কিভাবে রিজনে উঠতে পারবা এমন একটা টিপস আছে, এই টিপসটা অ্যাপ্লাই করলে এই জায়গাটায় তোমরা রিজনে উঠতে পারবা, সেটাও থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। হেই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আজকের ভিডিও টাইটেল থাম্বনেল এন্ট্রি দেখতে অলরেডি বুঝে গেছেন যে ভিডিওটা কিনে হতে চলেছে, তাই নতুন করে বলার মতো কিছু নাই। চলেন গাইস আজকের মূল ভিডিওতে যাই। তো আমি যখন এক এক করে লিডার বোর্ড চেক করতেছিলাম তখন দেখি আমাদের বিয়ার র্যাঙ্কের রিজনে রয়েছে বাংলাদেশ টপ 1 এবং সিএস র্যাঙ্কের রিজনে রয়েছে ফোন প্যানেল। ভাই এই প্যানেল ইউজারের জ্বালায় ভাই সিএস র্যাঙ্কে টপ 1 ধরাই যায় না, কারণ ফোন ফেয়ার প্লেয়ার এখন সময় টপ 1 পাই না। তো এই জায়গা থেকে ভুইয়ে পাশে দেখে ভাই কোথাকার জন্য একটা প্লেয়ার ভাই তার আবু তারার ব্যানারের কারণে যার নামটাই শো করতেছে না। তো তারই উপরে দেখা যায় ক্যাজুয়াল স্কোর নামের একটি অপশন। তো এই অপশনটা ক্লিক করার পরেই তো আমি হয়ে যাই সারপ্রাইজ। ইউটিউবার পড়েননি বরং ইউটিউবার উঠেছে গ্লোনাফের মধ্যে রিজন টপ 1 যাকে কিনে বলা হয় বাংলাদেশের মধ্যে বড়লোক প্লেয়ার জিশান ভাই ওয়াইটি। বলেন কি? তো রিজন টপ 1 এর জিশান ভাই ওয়াইটি কে দেখে তো আমার মাথা পুরোই খারাপ হয়ে গেছে, কারণ জিশান ভাই ওয়াইটির মতো প্লেয়ার যদি লোনাফে বুস্ট করে তাহলে আমরা বসে রইছি কেন? তো আমারও কিন্তু টপ 1 ধরতে হবে না, সরি টপ 1 না, রিজন ধরতে হবে প্রথমত, কারণ টপ 1 এর স্কোর দেখে তো পুরোই মাথা খারাপ হয়ে যাবে। 67,35,500 স্কোর ভাই, এটা কি মুখের কথা? 67 লক্ষ স্কোর করে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে গিয়ে সিজনের 1 তারিখ থেকে সবাই করতেছে সিএস র্যাঙ্ক পুশ আর আমি অন্যদিকে করতেছি লোন আপ পুশ। লোন আপ পুশ করে আমার স্কোর হয়ে গেছে 2,62,000। ভাই মাত্র 2-3 দিনের মধ্যে 2,26,000 স্কোর করাও কিন্তু একবারে মুখের কথা না, কারণ আমরা সিজনের প্রথম থেকে কোনো প্রকারের পুশই করি নাই আর জানতাম না যে লোন আপে পুশ করা যায়। সেটা বড় কথা না, আমাদের রিজন ধরতে কিন্তু প্রায় 7 লক্ষর মতো স্কোর লাগবে। 7 লক্ষ আমাদের ধরতে ধরতে প্রায় 8 লক্ষর মতো স্কোর লাগবে, তাহলে আমরা রিজনে 100তে উঠতে পারবো। তো তোমাদেরও যদি স্বপ্ন থাকে রিজনে ওঠার, তাহলে কিন্তু তোমরা লোন আপ পুশ করে রিজনে উঠতে পারো আমার মতো। তো আমরাও কিন্তু লোন আপ এখনো উঠি নাই আর কি, উঠবো। তো ওইটা না হয় উঠার পরেই তোমাদের মাঝে শেয়ার করবো। তো এবার আসা যাক বাংলাদেশ টপ 1 কিভাবে একটা আইডি দিয়ে বিআর র্যাঙ্ক এন্ড সিএস র্যাঙ্কে দুই জায়গাতে রিজনে উঠলো, সেও নাকি আবার প্যানেল ইউজ করে, এটাই কিন্তু তোমাদের মনে ধারণা। তো বাংলাদেশ টপ 1 যখন সিএস র্যাঙ্কের রিজন ফেয়ার প্লেয়ারদের মধ্যে টপ 1 ডান করে তখনই কিন্তু আমার কমেন্ট বক্স পুরো ফাটাই ফেলতেছো যে ভাই বাংলাদেশ টপ 1 কিভাবে উঠলো রিজন টপ 1 এ, একদিকে বিআর র্যাঙ্কে অন্যদিকে সিএস র্যাঙ্কে। ওয়েট তোমরা কি বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও? তাহলে চলে যেতে পারো বিডি গেম করে। তো ওয়েবসাইটটি কিন্তু একটি ট্রাস্টেড একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আমি নিজেও ডায়মন্ড টপ আপ করি। তোমরা চাইলে শুধুমাত্র তোমাদের ইউআইডি দিয়ে এই জায়গা থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবে, আর এই ওয়েবসাইটের লিংক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও এন্ড টপ আপ করো। তো তারপরে আমি যখন গেমে ঢুকি, গেমে ঢোকার পরেও দেখি ভাই আমাকে প্লেয়ার ইনভাইট দিয়ে নিয়ে বলতেছে ভাই বাংলাদেশ টপ 1 কিভাবে দুইটা জায়গাতে রিজন উঠলো, একদিকে সিএস র্যাঙ্কে অন্যদিকে বিআর র্যাঙ্কে। তারপরে কি আর, তারপরে আমি বাংলাদেশ টপ 1 কে নিয়ে একটু গবেষণা করি। তো গবেষণা করিতে না করিতে কিন্তু আমরা গোপন সূত্রের মাধ্যমে আসল রহস্য জানতে পারলাম। কথা কয় না, রিসেন্টলি বাংলাদেশ টপ 1 কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করে, যে ভিডিওতে দেখা গেছে যে টপ 2 তে যে আছে বিআর র্যাঙ্কে তার থেকে আমাদের বাংলাদেশ টপ 1 এর স্কোর রয়েছে 10,000 স্কোর বেশি। রিজন টপ 1 এর লবিতে 10,000 স্কোর কিন্তু একবারে বিআর র্যাঙ্কে মুখের কথা না ভাই কইলি হয়ে যায় আর কি, সেইটা করেছে আমাদের বাংলাদেশ টপ 1। সেটা বড় কথা না, ওই ভিডিওতে কিন্তু বাংলাদেশ টপ 1 আরো বলেছে যে মিস্টার ট্রিপল আর ভাইকে নিয়ে যখন র্যাঙ্ক ম্যাচটা খেলছিল তখন একটা ভুইয়ানার চ্যালেঞ্জ বলছিল যে মাইনাস খাইতেই রয়েছে মিস্টার ট্রিপল আর ভাইকে নিয়ে। সেটা বড় কথা না, ওই ভিডিওতে আরো বলছে বাংলাদেশ টপ 1 যে সে নাকি 72 ঘন্টা ধরে টানা মাইনাস খায়, তাহলেও তাদেরকে নাকি টপ 2 তে নামাতে পারবে না। ভাই বুঝতে পারতেছো ভাই 10,000 স্কোর করাটা তাহলে কতটা টাফ। তো তোমরা যারা এখনো বলতেছো বাংলাদেশ টপ 1 হ্যাকার, তোমরা তো আসলে বোকা চুম্মা। যাই হোক ওটা বলা নাই বলি ভাই, তোমরা ওই সপ্তাহ কিছু ভাইবো না, কারণ 10,000 স্কোর বাংলাদেশ টপ 1 শুধু এমনি করে নাই, কারণ বাংলাদেশ টপ 1 আগে থেকে ভাইবা নিছে যে বাংলাদেশের মধ্যে সিএস র্যাঙ্কেও সে রিজন টপ 1 ডান করবে, তাই তো সে বাংলাদেশের মধ্যে বিআর র্যাঙ্কে সে 10,000 স্কোর টপ 2 থেকেও এগিয়ে নিয়েছে, যাতে করে সিএস র্যাঙ্কে টানা 24 ঘন্টা পুশ করলেও যাতে বিআর র্যাঙ্কে তাদেরকে টপ 2 তে না ফালাতে পারে। তো এই জন্যই কিন্তু বাংলাদেশ টপ 1 বিআর র্যাঙ্ক আগে থেকে স্কোর বাড়িয়ে নিছে, যাতে করে তাদেরকে টপ 2 তে না ফালাতে পারে। তো এই দিক থেকে তারা বিআর র্যাঙ্ক পুশ বাদ দিয়ে তারা সিএস র্যাঙ্কে নতুন সিজন 80 তাদের ভয়ঙ্কর স্কোর নিয়ে সিএস র্যাঙ্ক পুশ করা শুরু করে দেয়। আর তোমরা তো সবাই জানো যে বাংলাদেশ টপ 1 মানি আগুন, বাংলাদেশ টপ 1 মানি রেকর্ড, বাংলাদেশ টপ 1 মানি ওয়ার্ল্ড রেকর্ড, বাংলাদেশ টপ 1 মানি বাংলাদেশ টপ 1।
আসসালামু আলাইকুম বড় ভাই। বাংলাদেশ টপ ওয়ান রিজন পুশ করবে আর রিজন টপ ওয়ানে উঠতে পারবে না, এটা নাকি হয় ভাই? বাংলাদেশ টপ ওয়ান মানেই তো বাংলাদেশ টপ ওয়ান। হয়তো সিএস র্যাঙ্কে ফুল সিজন নাও পুশ করতে পারে, কারণ এক আইডিতে ভাই দুইটা পুশ করা তো সম্ভব না, কারণ বিআর সিএস দুইটাই যদি পুশ করে তাহলে তো আর পারবে না টপ ওয়ান ধরে রাখতে। যেহেতু বিআর র্যাঙ্কে আগে থেকে স্কোর করে রাখছিল, এই জন্য কিন্তু সিএস র্যাঙ্কেও সে টপ ওয়ান ডান করছে ভাই। এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড যে একটা আইডিতে একদিকে বিআর র্যাঙ্কের রিজন টপ ওয়ানে, অন্যদিকে সিএস র্যাঙ্কের টপ ওয়ানে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখছো, তোমরা যারা যারা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়ার রয়েছে, তোমরা ভিডিও টপ ওয়ান লেখা আমার কমেন্ট বক্সে জানাই দিবা। আমি বুঝবো যে বাংলাদেশ টপ ওয়ানের কয়জন ফ্যান ফলোয়ার আজকের ভিডিওটা দেখছে। তো তোমাদের জন্য একটি গুড নিউজ আছে, তোমরা যারা যারা স্পোর্টস খেলো কিংবা স্পোর্টস প্লেয়ার রয়েছে, তো তোমাদের জন্য আসতেছে এফএফডব্লিউ, যে জায়গায় কিনা তোমরা আমাদের বাংলাদেশ থেকে পাবা দুইটা স্লট। তো দুইটা স্লটের মধ্যে কিন্তু কনফার্ম হয়ে গেছে যে আরএসকে একটি স্লট পাবে, আর একটি স্লট আমরাও কিন্তু বরাবরের মতো এফএফবিসির মতো আরো একটি টিম কিন্তু আমাদের ফাইনালে যাবে। তো ওই টুর্নামেন্টের প্রাইস গুলো কিন্তু অনেক বেশি। তো তোমরা যারা যারা ওই টুর্নামেন্ট খেলতে চাও কিংবা টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে চাও, সবাই রেজিস্ট্রেশন করতে পারবা। তো কিভাবে কি রেজিস্ট্রেশন করতে পারবা, তো এই বিষয় নিয়ে যদি ভিডিও চাও তাহলে উড়ে ধরে কমেন্ট করো। তোমাদের বেশি কমেন্ট এবং বেশি লাইক থাকলে কিন্তু আমি এই নিয়ে একটি ভিডিও বানাবো। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।